হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো আপকামিং বছরে, যেমন 2027 সালে যদি তুমি মাধ্যমিক শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। দেখো, তুমি যদি ভূগোলে ভালো স্কোর করতে চাও তাহলে কিভাবে করবে, সেটা তুমি তো মাধ্যমিক পরীক্ষায় কখনো বসনি, তাই তোমাকে সেই সম্বন্ধে বলা হবে। কারণ 2026 সালে কিভাবে প্রশ্ন প্যাটার্ন এসেছিল, কিভাবে পরীক্ষা তারা লিখেছিল, কিভাবে লিখলে তুমি ভালো নাম্বার পাবে, কোন কোন বিষয়গুলো পড়তে হবে তোমাকে, সেই সম্বন্ধে আজ সব কথা বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, না হলে স্কিপ করে তুমি নাম্বারও কিছু স্কিপ পাবে। চল দেখি কিভাবে করবে। দেখো, ভূগোলের কিছু কিছু চ্যাপ্টার আছে, টোটাল 7টা চ্যাপ্টার। কি কি আছে? বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, বর্জ্য ব্যবস্থাপনা, তাহলে ভূপ্রাকৃতিক পরিবেশ, এবং হচ্ছে কি আর্থিক অর্থনৈতিক, ভারতের অর্থনৈতিক পরিবেশ, এবং হচ্ছে উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র সূচক মানচিত্র। এই 7টা চ্যাপ্টার মিলে, অধ্যায় মিলে টোটাল 90 মার্কের আসবে। 90 মার্কের কেন 100 মার্কের? তার ভিতরে আছে, তোমরা জানো যে 10 মার্কের প্রজেক্ট আছে। এই 90 মার্কের তুমি লিখিত পরীক্ষায় কিভাবে করতে পারবে? দেখো, এখানে যদি 10 করে প্রতিটা চ্যাপ্টার থেকে পাও তাহলে সমস্ত পেয়ে যাচ্ছে, কারণ চ্যাপ্টার হচ্ছে 7টা চ্যাপ্টার। তাহলে 7টা চ্যাপ্টারে যদি 10 করে তুলতে পারো তাহলে কত নাম্বার হচ্ছে? 70 নাম্বার, তাই তো? তাই তুমি নাম্বার যদি তুলতে চাও তো তোরা কোনো ব্যাপার না, শুধু হচ্ছে একটু কষ্ট করতে হবে। সেই কষ্টটা না করে কখনো ভালোভাবে পাওয়া যায় না। চলো দেখি কিভাবে তুমি পাবে 90। দেখো, এবছরের পরীক্ষা যারা দিয়েছে তাদেরকে আমরা সাজেশন দিয়েছিলাম কিছু, সেই সাজেশন থেকে এসেছে। আর পরীক্ষায় যে 24 ঘন্টার মধ্যে হচ্ছে 12 ঘন্টা পড়লে যে হচ্ছে কি ভালো নাম্বার পাওয়া যায় এমন না, কিছু স্মার্ট থাকতে হবে। যেমন হচ্ছে লেখার পদ্ধতি, কিরকম প্রশ্নগুলো আসছে, বিগত বছরের প্রশ্ন আসছে, কিছু সাজেশন, কিভাবে কিভাবে প্রশ্ন দেয়। যেমন পরীক্ষার প্রশ্ন, মাধ্যমিক প্রশ্ন, কখনো তুমি মানে বই থেকে প্রশ্ন আছে অমুক, যেমন বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, এইরকম ভাবে হচ্ছে কেউ দেয় না। হুবহু টেক্সট বুক যারা পড়ে, টেক্সট বুক থেকে প্রশ্ন তুলে দেয়, ঠিক সেইভাবে যারা পড়ে যায় তারাই সঠিকভাবে লিখতে পারে। আর তুমি যদি কিছু একটু হয়তো একটা চ্যাপ্টার থেকে পড়ে গেলে আর আরেকটা চ্যাপ্টার পড়লে না, হয়তো সেই চ্যাপ্টার থেকে অল্প দিল, এইভাবে করেই কম নাম্বার হয় বা ফেল করে। চলো দেখি তুমি কিভাবে পাবে। দেখো, তোমাদের প্রতিটা স্কুল থেকে একটা টেস্ট পেপার দেওয়া হয়। টেস্ট পেপারটা ঠিক এমন, তোমাদের পরীক্ষার ফাইনাল পরীক্ষার কিছু মাস আগে এরকম একটা টেস্ট পেপার দেওয়া হবে। এখানে হয়তো 10 থেকে 15টা স্কুল দেওয়া থাকবে, সেই স্কুলগুলো সলভ করতে পারলে তুমি ভালো স্কোর পেতে পারো। অবশ্যই ভালো স্কোর পাবে, কারণ ওখানে অভিজ্ঞ স্যার দ্বারা সেই প্রশ্নগুলোকে দেওয়া হয়। যেমন একটা স্কুল থেকে দেখো, আমি নিয়েছি কিছু প্রশ্ন কিভাবে দেয় সেই ধারণা দেওয়ার জন্য তোমাকে প্রশ্নটা। প্রথমে তোমাদের 90 মার্কের ভিতরে প্রথমে 14টা হচ্ছে কি 4টে অপশন, মানে এমসিকিউ থাকবে 14টা, যেটা হচ্ছে 1 মার্কের করে। হ্যাঁ, 14 নম্বর টোটাল। আর হচ্ছে কি আবার এমসিকিউ আকার থাকে না, কিন্তু সেটা 1 মার্কের থাকে। দেখো, প্রথমে থাকবে হচ্ছে কি 6টা, তারপরে 6টা, তারপরে 6টা, তারপরে 4টে, টোটাল হচ্ছে 22টা থাকে। 1 মার্কের। তাহলে টোটাল হচ্ছে কত? দেখো, 22 আর হচ্ছে কি 36। এই 36 নম্বরে যদি তুমি সঠিক করতে পারো, তুমি যদি একটা বড় প্রশ্ন না করো, তাহলে তুমি যদি 36 পাও, তাহলে ভূগোল সাবজেক্টে পাস করে যাবে। কারণ সি মার্কস তুমি অবশ্যই হয়ে যাচ্ছে। কারণ 25 নাম্বার পেলে যদি 25% পাও, 1/4 যদি নাম্বার হয় 25% পাও, তাহলে তুমি হচ্ছে 5 নম্বর। তাহলে তো এখানে 25-এর বেশি 36, তাহলে তুমি অবশ্যই পাস করছো। এরকম ভাবে থাকে। কিছু বড় প্রশ্ন দেওয়া থাকে 5-10 মার্কের থাকে না, এখানে 5 মার্কের বেশি থাকে, 4 মার্কের আছে, 2 মার্কের আছে, এইভাবে থাকে। আর আমরা ভূগোলের ক্লাস প্রতিটা সাবজেক্টের ক্লাস দিয়ে থাকি। তোমরা যদি দেখতে চাও অবশ্যই ফলো করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা প্রতিদিন ভিডিও প্রোভাইড করবো, এবং আমাদের সাজেশন খুব ইম্পর্টেন্ট। তুমি যদি না বিশ্বাস করো তাহলে অবশ্যই ভিডিও অফ করে আমাদের বাকি ভিডিও গুলো দেখবে। তো 26 সালের সাজেশন দেওয়া গুলা আর 26 সালের প্রশ্ন দিয়ে নিয়ে নেবে। ধন্যবাদ।